আপনি কি জানেন ভারতের আসামে অবস্থিত কামাখ্যা দেবী শক্তিপীঠের নামের পেছনে রয়েছে এক রহস্যময় পুরাণ কথা। সতী ছিলেন ভগবান শিবের পত্নী। পিতার যজ্ঞে শিবকে অপমান সহ্য করতে না পেরে তিনি যোগাগ্নিতে দেহত্যাগ করেন। শিব শোকে পাগল হয়ে সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। তার ক্রোধে মহাবিশ্ব ধ্বংসের উপক্রম হয়। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করেন। যেখানে যেখানে খণ্ডগুলি পতিত হয় সেখানেই শক্তিপীঠ সৃষ্টি হয়। কথিত আছে সতীর যোনি বা গর্ভাঙ্গ পতিত হয়েছিল নীলাচল পর্বতে। এই স্থান থেকেই শক্তিরূপে পূজিত হতে লাগলো দেবী। এখানেই দেবীকে বলা হলো কামাখ্যা। কাম মানে কামনা বা সৃজন শক্তি, আর আখ্যা মানে প্রকাশ, অর্থাৎ দেবী কামাখ্যা হলেন সৃষ্টির চিরন্তন শক্তির প্রতীক। আরেকটি কাহিনী অনুযায়ী যখন কামদেব ভগবান শিবের তৃতীয় নয়নে অগ্নিতে দগ্ধ হলেন, তার দেহে শক্তি ও কামনা নীলাচল পর্বতে এসে মিশে যায়। সেই কারণেও দেবী এই নামে পরিচিত হন। তাই কামাখ্যা দেবী শুধু এক শক্তিপীঠ নন, তিনি সৃষ্টি শক্তি, প্রজনন শক্তি এবং মহাশক্তির জীবন্ত প্রতীক। আজও লক্ষ লক্ষ ভক্ত নীলাচল পর্বতে এসে দেবীর কাছে কামনা করে পূর্ণতা, শক্তির আর আশীর্বাদের।